জানেন যে অনলাইন অন্নপূর্ণা ভান্ডারের যে পোর্টাল আছে সেটা ওপেন হয়ে গেছে আর অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ধরুন আপনাদের স্টেপ বাই স্টেপ কীভাবে অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দিই। ভিডিওটি খুব ইম্পর্টেন্ট, তাই যত পারবেন শেয়ার করে দেবেন যাতে আরও অন্যেরা ঠিকভাবে নির্ভুলভাবে নিজের ফর্ম অনলাইনে ভরতে পারে। আর আমার মনে হয় অনেকটা ঠিকই হয়েছে, কারণ হচ্ছে আপনারা যে অফলাইন ফর্ম ভরছিলেন সেই ফর্ম কিন্তু অফিসারও ম্যানুয়ালি সেটাকে কম্পিউটারে ডেটাতে চাপাতো। দেখুন তো, একটা অফিসারের কাছে হাজার হাজার ফর্ম ভরা, আর এখানে আপনি বাড়িতে বসে নিজের ফর্ম নিজে নিখুঁতভাবে ভরছেন। কোনটা বেশি ঠিক? আমার তো মনে হয় অনলাইনটাই বেশি বেটার। আর চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই। হ্যাঁ, কম্পিউটার স্ক্রিনে দেখাবো যাতে আপনার বুঝতে সুবিধা হয়। আপনি যদি চান এটা ফোনের মধ্যেও করতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি একদম ওয়েবসাইটে। এখানে এই ওয়েবসাইটে যদি যান, এটা হচ্ছে আরেকটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটে আপনারা গেলে যে ফর্ম আছে সেটা ডাউনলোড করতে পারবেন, কিন্তু এই ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করা যাবে না। এটার জন্য এই ওয়েবসাইটে আপনাকে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আর এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে সিটিজেন ফ্যামিলি লগ ইন, আরেকটা হচ্ছে ডিপার্টমেন্ট অফিসার লগ ইন। এটাতে শুধুমাত্র অফিসাররা লগ ইন করতে পারবে। আমাদের এখানে এই পোর্টালে এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। সিটিজেন ফ্যামিলি লগ ইন ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিক্যান্ট লগ ইন বলে চলে এসেছে। এখানে আপনাকে আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেটা সিলেক্ট করে নিতে হবে। তারপর আপনাকে এখানে নিচে মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বারটা অতি অবশ্যই আধার কার্ডের সাথে লিঙ্ক থাকতে হবে, কারণ এখানে ওটিপি যাবে, ঠিক আছে। তো এখানে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে এবং রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে। তারপরে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে 6 নম্বরের, সেই ওটিপিটা এখানে ভরতে হবে। তারপর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন পুরো একদম পেজটা চলে এসেছে। এর মধ্যে এখানে সমস্ত কিছু লেখা আছে, অন্নপূর্ণা যোজনা, বেসিক ইনফরমেশন, রেশন কার্ড, হেড অফ ফ্যামিলি, তাদের সব ডিটেলসগুলো কীভাবে কী ভরতে হবে। আর রেশন কার্ডও আছে, অ্যাসেট আছে। পরপর এখানে অনেক রকমের অপশন আছে, যেমন ইনকাম আছে, আইডেন্টিটি ডকুমেন্ট এখানে আছে, গভর্নমেন্ট স্কিম কী কী পান সেগুলো আছে, এমনকি ফ্যামিলি যে আইডেন্টিটি সেগুলো এখানে দিতে হবে। এক এক করে এখানে প্রত্যেকটা অপশান এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। আমরা সব স্টেপ বাই স্টেপ দেখে নেব, ঠিক আছে। এরপর এখানে আপনারা ল্যাঙ্গুয়েজও সিলেক্ট করতে পারেন, আপনার নিজের যেটা ল্যাঙ্গুয়েজ সেটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি এখানে বাংলা করে নিচ্ছি জাস্ট আপনাদের বোঝাবার জন্য, ঠিক আছে। প্রথমে এটা বাই ডিফল্ট ইংলিশ থাকে, তাহলে এখানে বেসিক ক্লিক করব। তারপরে দেখতে পাচ্ছেন হেড অফ ফ্যামিলি, তার এখানে নাম দিতে হবে অতি অবশ্যই অ্যাজ পার আধার, মানে আধার কার্ডে যে নাম আছে সেই নামটা এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। এখানে আপনার যে হেড আছে, এবার যার বয়স বেশি বাড়িতে তার নাম এখানে দিয়ে দেবেন, হেড অফ ফ্যামিলি সেই হবে। তারপর এখানে ডেট অফ বার্থ, আধার কার্ডে দেখে নেবেন ডেট অফ বার্থ যা আছে ঠিক তাই এখানে দিয়ে দেবেন। তারপর এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে, এখানে মেল ফিমেল, আমি এখানে পুরুষ সিলেক্ট করে নিয়েছি। তারপর এখানে ক্যাটাগরি, এখানে কোন ক্যাটাগরিতে পড়ছে, ওবিসি নাকি এসসি নাকি এসটি, আমি এখানে জেনারেলে সিলেক্ট করে নিলাম। তারপরে কন্ট্যাক্ট নাম্বার, অতি অবশ্যই আধার কার্ডের সাথে লিঙ্ক থাকতে হবে, ওই নাম্বারটাই দেবেন। ব্যাংকের সাথে লিঙ্ক আছে এমন নাম্বার দিয়ে দেবেন না। তারপর চলে আসবো এখানে ভোটার কার্ডে এখানে এপিক নাম্বার দিতে হবে। এপিক নাম্বার মানে যে হেড অফ ফ্যামিলি আছে তারপর হচ্ছে আপনার অ্যাসেম্বলি মানে বিধানসভা কি আছে ওটা এখানে সিলেক্ট করে নেবেন। পরপর এখানে চলে আসবে জেলা হিসেবে আপনার অটোমেটিক এখানে চলে আসবে। আমি এখানে দেখে নিচ্ছি আমার কোনটা আছে, এই যে দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি। এরপর চলে আসবে পার্ট নাম্বার আপনারা কোথায় পাবেন, আপনাদের যে ভোটার যে রিসিপ্ট দিয়েছিলেন ভোট দেওয়ার সময় সেখানে লেখা থাকে। তারপর এখানে আধার যে নাম্বার আছে হেড অফ ফ্যামিলি, তার এখানে আধার নাম্বারটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। তারপর এখানে ব্যাঙ্ক ডিটেলসের মধ্যে আইএফসি কোড যেই দেবেন এখানে দেখতে পাচ্ছেন ব্যাংকের নাম চলে আসবে, তো আইএফসি কোডও এখানে দেওয়া হয়ে গেছে আমার। আর তারপরে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। আচ্ছা, একটা জিনিস এখানে বলে দিই, একটু পরে আপনাকে দেখাচ্ছি, যেই আপনি ডকুমেন্টগুলো ফিল করবেন এখানে ডকুমেন্ট আপলোডের অপশন আসবে, অতি অবশ্যই সেটা জেপেগ, পিএনজি বা পিডিএফ ফাইলে এখানে করতে পারেন। আর সাইজ যেটা আছে সেটা 50 KB থেকে 200 KBর মধ্যে হতে হবে, ঠিক আছে। এমনও ডকুমেন্ট আছে যেটা হয়তো আধার কার্ড ফ্রন্ট অ্যান্ড ব্যাক, সেটা একটা ফটোর মধ্যে করে নিয়ে কিন্তু করতে হবে। এখানে দুটো ফটোর আপলোডের অপশন নেই, একটা ফটোর মধ্যেই করতে হবে। তো আপনারা এখানে পিডিএফ ফাইল করেও করতে পারেন। আপনারা যদি জানেন না কীভাবে পিডিএফ ফাইল করে বা কীভাবে ফ্রন্ট এবং ব্যাক করে, আপনি কমেন্ট করবেন এই ভিডিওতে, আমি পরবর্তী ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা এখানে যেমন আধার কার্ড দিয়েছি তেমন এখানে আপলোড ফাইলের অপশন চলে এসেছে, যেখানে আপনি ডকুমেন্ট এখানে সাবমিট করতে পারবেন, ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছেন এখানে ব্যাংকের যখন অ্যাকাউন্ট নাম্বার দেবো, ব্যাংকের যে পাসবুক তার এখানে যে একটা ফটো জেপিক সাইজ বা পিডিএফ ফাইল অপশন চলে এসেছে, তো আমি এখানে এটাও অ্যাড করে দিয়েছি। আর অতি অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন সাইজ যেটা আছে সেটা 50 KB থেকে 200 KB হতে হবে। তারপরে আপলোড ফাইলে গিয়ে নিয়ে সেটা এখানে আপলোড করে দেবে। তারপর চলে আসছে এখানে হেড অফ দ্য ফ্যামিলির রেশন কার্ড আছে, এখানে লেখা আছে ডিজিটাল রেশন কার্ড আছে কিনা, আমার আছে, তো এখানে ইয়েস করছি। রেশন কার্ডের ক্যাটাগরি কি আছে সেটা এখানে দেখতে পাচ্ছেন SPH এখানে দিয়ে দিয়েছি। রেশন কার্ডের নাম্বার এখানে যেটা আছে সেটা এখানে দিয়ে দিতে হবে। অতি অবশ্যই রেশন কার্ডের একটা ফটো তুলে সেটাও এখানে আপলোড ফাইলে করে দিতে পারেন, ঠিক আছে। এখানে দিতে হবে, এটা বাধ্যতামূলক। তারপর নিচে লেখা আছে আপনার ফ্যামিলি রেশন নেয় কিনা, এখানে যদি নেয় তাহলে ইয়েস করবেন, আদারওয়াইজ ছেড়ে দেবেন। তারপর এখানে পাকা রুম মানে আপনার পাকা বাড়ি 3টে আছে কিনা
যদি থাকে তাহলে এখানে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। তারপরে আপনার কোনো বাড়ির মানে জমি জায়গা আছে কিনা, যদি থাকে তাহলে সেখানে ইয়েস করবেন। তো অতি অবশ্যই এটা কিন্তু খেয়াল রাখবেন জিনিসটা ভালো করে। পাকা 3টে রুম যদি থাকে তাহলে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। কোনো যদি ল্যান্ড মানে কোনো জমি যদি থাকে তাহলে এখানে ইয়েস করবেন। জমি যদি থাকে তাহলে এখানে সেটা লিখতে হবে যে কত শতকে, ইন ডিসমিলে লেখা আছে, তার মানে এখানে কত শতক। আমি এখানে লিখে দিচ্ছি আমাদের যা আছে 3 শতক আছে। তারপর এখানে যে ল্যান্ড ডকুমেন্টস এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফাইলের একটা অপশন চলে এসেছে, ঠিক আছে। এরপর নেক্সট করবেন, তারপর দেখতে পাচ্ছেন এখানে যানবাহন আপনার বাড়িতে কত কি আছে সেটা নিয়ে এখানে জিজ্ঞেস করা হচ্ছে। আপনার বাড়িতে যদি 4 চাকা আছে যেটা আপনার বিজনেসের জন্য কাজে লাগে তাহলে সেখানে নো করবেন। যদি আপনার পার্সোনাল ইউজের জন্য ব্যবহার হয় তাহলে এখানে ইয়েস করবেন। অতি অবশ্যই যে 4 চাকা আছে তার নাম্বার দিতে হবে এবং এখানে যে মডেল আছে সেটাও এখানে লিখতে হবে যে সেটা কোন মডেল, ঠিক আছে। তারপরে নেক্সট করলে এখানে দেখতে পাচ্ছেন ইন্স্যুরেন্স কি আছে না আছে সব দেখতে পাচ্ছেন, যে আপনার ইন্স্যুরেন্স আছে কিনা, সেটা কোন ইন্স্যুরেন্স, প্রাইভেট নাকি গভর্নমেন্ট সেখানে সিলেক্ট করতে হবে। তারপরে কোন স্কিম আছে, এখানে আমার আয়ুষ্মান ভারত স্বাস্থ্যসাথী অনেকেরই আছে, তো এখানে অটোমেটিকটা চলে এসেছে, আমি এটা সিলেক্ট করেছি। ইউআরএন নাম্বার একটা লেখা হবে, ওই ইউআরএন নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে যেটা আপনার স্বাস্থ্যসাথী কার্ডের ওপর লেখা আছে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসাথী যে সাম রিসোয়ার্ড আছে সেটা এখানে দিতে হবে। এখানে 5 লাখ আছে, আমি 5 লাখ দিলাম। অ্যানুয়াল প্রিমিয়াম এটা ফ্রি, তাই এখানে 0 লিখে দিলাম। তারপর স্বাস্থ্যসাথীর একটা ফটো তুলে এখানে আপলোড ফাইলে ক্লিক করে সেটাকে আপলোড করে দিতে হবে অ্যাজ এ ডকুমেন্ট। যদি এখানে কারো প্রাইভেট হয়ে থাকে তাহলে প্রাইভেট করবেন, সাম রিসোয়ার্ড কত এখানে দিতে হবে, আর অ্যানুয়াল প্রিমিয়াম মানে বছরে কত টাকা লাগে সেই ইন্স্যুরেন্সের জন্য সেই অ্যামাউন্টটা এখানে দিয়ে দিতে হবে। পিডিএফ ফাইল এখানে আপলোড ফাইলে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এরপর চলে আসছে ইনকাম ট্যাক্সের ব্যাপারে এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনার এখানে ইনকাম ট্যাক্স ফাইল করেন কিনা, যদি করেন তাহলে ইয়েস, না করেন তাহলে নো। তারপরে চলে আসছে এখানে প্যান কার্ড আছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস, আদারওয়াইজ নো। এখানে যদি প্যান কার্ড থেকে থাকে তাহলে ইয়েসে ক্লিক করবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন হেড অফ ফ্যামিলির জন্য আমি এখানে ভরছি, আর নাম যেটা আছে প্যান কার্ডে সেটা এখানে দেখে ভরে নেবেন, ঠিক আছে। প্যান কার্ডের নাম ভরা হয়ে গেছে। তারপরে এখানে চলে আসছে প্যান নাম্বার। প্যান নাম্বারটা এখানে দেখে আপনাকে ভরে নিতে হবে, আর যদি প্যান কার্ড না থাকে তাহলে নোতে ক্লিক করবেন। আর তারপরে চলে আসছে এমপ্লয়মেন্ট মানে হেড অফ ফ্যামিলি কি কাজ করে, এখানে অনেক রকম অপশন আছে, তো এখানে আপনি আপনার হিসেবে সিলেক্ট করতে পারেন যে কি কাজ করেন। এখানে মাল্টিপল কিন্তু চুজ করা যায়, মানে অনেকেই আছে এমন যারা একের বেশিও কাজ করেন, সেই ক্ষেত্রে এখানে অনেক রকমেরই মাল্টিপল অপশন এখানে আছে, আপনারা চাইলে একের বেশিও সিলেক্ট করে নিতে পারেন, ঠিক আছে। যদি কেউ না কাজ করে সেই ক্ষেত্রে আনএমপ্লয়েডও ক্লিক করে ছেড়ে দিতে পারে। এরপর চলে আসছি আমরা শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা কি আছে হেড অফ ফ্যামিলির, শিক্ষিত নাকি অশিক্ষিত। তো শিক্ষিত যদি ক্লিক করেন তাহলে এখানে অপশন আছে যে কতদূর অবধি পড়াশোনা করেছে সেটা এখানে ক্লিক করতে হবে। তারপরে চলে আসছে এখানে আপনার কোনো ফ্যামিলি মেম্বার এমএলএ বা কোনো মিনিস্টার বা কোনো গভর্নমেন্ট পোস্টে আছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস ক্লিক করবেন, আদারওয়াইজ নোতে ক্লিক করবেন। এরপরে অপশানে দেখতে পাচ্ছেন আপনি কি কোনো গভর্নমেন্টের পদে আছেন, যদি থাকেন তাহলে ইয়েসে ক্লিক করবেন, আদারওয়াইজ নোতে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনি জিএসটি ফাইল করেন কিনা, জিএসটি যদি ফাইল করেন বা আপনার ফ্যামিলি যদি কেউ জিএসটি ফাইল করে তাহলে ইয়েস ক্লিক করবেন, আর তার ডকুমেন্ট এখানে আপনাকে সাবমিট করতে হবে। এরপর চলে আসছে সিএএ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, যদি অ্যাপ্লিকেশন করে থাকেন সিএ এর জন্য তাহলে অ্যাপ্লাইড করবেন, ঠিক আছে। তারপর এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দেবেন, আর এখানে ডকুমেন্টটা এখানে সাবমিট করতে হচ্ছে। যদি এখানে না করে থাকেন তাহলে নট অ্যাপ্লিকেবল এখানে ক্লিক করে আপনাকে এই অপশনটা ছেড়ে দিতে হবে। নেক্সট চলে আসছে আদার স্পেসিফিক আইডি, যদি থেকে থাকে কোনো আইডি তাহলে সেটা এখানে দিয়ে দিতে পারেন। তারপর চলে আসছে SIR 2026 ট্রাইব্যুনাল স্ট্যাটাস, মানে আপনি যদি এখানে অ্যাপ্লাই করেছেন তাহলে সেখানে ইয়েস করবেন। কেস আইডি এটা আছে সেটা এখানে দেবেন এবং আপলোড ফাইলে ক্লিক করে আপনার যে ডকুমেন্ট সেটা এখানে আপলোড করতে হবে, আর যদি না করেছেন তাহলে নট অ্যাপ্লিকেবলে ক্লিক করে দেবেন। তারপর নেক্সট করবো, আর এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডিবিটির মাধ্যমে এখন কোনো সরকারি প্রকল্প আপনি পাচ্ছেন কিনা, যদি পাচ্ছেন তাহলে ইয়েস করবেন, আর এখানে স্কিমের নামটা সিলেক্ট করতে হবে। এখানে অনেক রকমেরই স্কিম আছে, যারা একটু এজেড আছে তাদের জন্য বার্ধক্য ভাতা, কিষাণ বন্ধু, তারপরে আরও নানা রকমের আছে, আর যারা মহিলা আছে তাদের তো লক্ষ্মী ভাণ্ডার রয়েছে, লক্ষ্মী ভাণ্ডার এখানে সিলেক্ট করবেন। কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, এখানে আপনি যদি সেই প্রকল্প থেকে বেরিয়ে যেতে চান তবেই এখানে ইয়েস করবেন, আদারওয়াইজ এখানে নোতে ক্লিক করা ছেড়ে দেবেন। এটাই অনেক মানুষ বুঝতে পারে না, এখানে যে প্রকল্প আছে সেগুলো লিখে দেয় তারপরে এখানে ইয়েস করে দেয়, একদমই না। এখানে নোতে ক্লিক করে আপনি ছাড়বেন, শুধুমাত্র তখনই এখানে ইয়েস করবেন যখন আপনি প্রকল্প থেকে বেরিয়ে যেতে চান, প্রেজেন্ট যেটা আছে। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড অ্যানাদার স্কিম বলে কোনো অপশন আছে, তার মানে এখানে একের বেশি যে প্রকল্প আছে সেগুলি আপনারা অ্যাড করতে পারেন। তারপরে চলে আসছি নেক্সট করলে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস। আপনার এখানে পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আছে আপনার আধার কার্ডে সেটা দেখে একদম অ্যাজ ইট ইজ এখানে ভরে দেবেন। তারপর এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপরে এখানে এরিয়া টাইপ আপনার রুরাল নাকি আরবান সেটা এখানে দেখে
নেবেন, যদি আপনার গ্রাম হয়ে থাকে তাহলে রুরাল হবে, আর নাহলে আরবান হবে। আর তারপরে পিনকোড সিলেক্ট করবেন, তারপরে পুলিশ স্টেশন যেটা আছে সেটা এখানে দেখে নেবেন। তারপরে এখানে ব্লক, হ্যাঁ আপনার এখানে ব্লক সিলেক্ট করতে হবে যদি আপনার ব্লক এরিয়া হয়ে থাকে। তারপরে আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম যেটা আছে সেটা এখানে সিলেক্ট করে নিতে হবে। এবার দেখতে পাচ্ছেন এখানে টোটাল ফ্যামিলি মেম্বার, আমি এখানে 2 জনের করছি তাই এখানে 2 লিখেছি, আপনি এখানে দেখে নেবেন। এখানে মাল্টিপল অপশন আছে, মানে এখানে 4, 5, 6 অবধি এখানে ফ্যামিলি মেম্বারকে আপনি অ্যাড করতে পারেন, এবং একটাই এই অ্যাপ্লিকেশন থেকে আপনি বাড়ির কয়েকজনের জন্য অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, এখানে টোটাল ইনকাম কত এখানে জিজ্ঞেস করা হচ্ছে, তো আপনার বাড়িতে আপনার এবং টোটাল ফ্যামিলি মেম্বারে কত ইনকাম সেটা এখানে ক্যালকুলেশন করবেন, দেন এখানে সেটা পুট করবেন। আমি এখানে টোটাল ক্যালকুলেশন করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন ক্যালকুলেটর ওপেন করে নিচ্ছি, এবং এখানে আমি জাস্ট একটা এক্সাম্পল এখানে আপনাদেরকে দেখাচ্ছি। 3,60,000 এখানে লিখে দিচ্ছি টোটাল 3 জনাকার হিসাবে। আপনি এখানে আপনার হিসাবে দেখে নেবেন যে কত টোটাল ইনকাম হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন সেভ ড্রাফটে ক্লিক করে আমি এখানে 1 নম্বর যে আছে হেড অফ ফ্যামিলি তার সমস্ত ডিটেলস এখানে আমি সেভ করে নিলাম। এবার চলে আসবো আমরা সেকেন্ড যে মেম্বার আছে তার, সেকেন্ড মেম্বারে ক্লিক করে সেম একদমই যা ছিল তাই আমরা আবার ভরবো। ঠিক আছে, একদম চাইল্ড নাকি অ্যাডাল্ট, তারপরে বেসিক ইনফরমেশন যা যা আছে সমস্ত কিছু। তো ইনি এখন অ্যাডাল্ট আছেন তাই অ্যাডাল্টে ক্লিক করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে সেম টু সেম যেমন আমরা হেড অফ ফ্যামিলির ভরেছিলাম ঠিক সেরকমই এখানে অ্যাজ ইট ইজ ভরে দিতে হবে। ঠিক আছে, জাস্ট এখানে একটা জিনিস আমি দেখাতে চাই, আমি এখানে ভরে দিলাম ইপ্সিতা মণ্ডল, আর এখানে রিলেশন কি আছে, রিলেশন দেখতে পাচ্ছেন এখানে স্ত্রী, তো এখানে স্ত্রী করে দিতে হবে। ইপ্সিতা মণ্ডল হচ্ছে গোপাল মণ্ডলের স্ত্রী, সেই জন্য এখানে এরকমভাবে আপনাকে রিলেশন মেনটেন করতে হবে। ঠিক আছে, মানে চুজ করতে হবে। তারপরে হচ্ছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ যেটা আছে সেটা এখানে সিলেক্ট করে নেবেন, আধার কার্ড দেখে নেবেন, আধার কার্ড হিসাবে এখানে সিলেক্ট করবেন। তারপরে হচ্ছে এখানে জেন্ডার, জেন্ডার এখানে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে সোশ্যাল ক্যাটাগরিতে ক্লিক করবেন, জেনারেল থাকলে জেনারেল সিলেক্ট করবেন, SC ST OBC যা সিলেক্ট করবেন। কিন্তু মনে রাখবেন আপনার কাছে যদি কাস্ট প্রুফ থাকে তবেই এখানে SC ST OBC সিলেক্ট করবেন, আদারওয়াইজ এখানে জেনারেলে সিলেক্ট করবেন। তারপর আপনাকে এখানে ডকুমেন্ট দিতে হবে, ইনি SC তাই এখানে ডকুমেন্ট চাইছে, দেখতেই পাচ্ছেন। আপনি যদি এটা জেনারেল করেন তাহলে এখানে কোনো রকমের ডকুমেন্ট চাইবে না। ঠিক আছে, সেই জন্য ডকুমেন্ট যদি থাকে তাহলেই কিন্তু আপনি SC ST OBC তে সিলেক্ট করবেন। তারপরে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন আধার কার্ডের সাথে যা লিঙ্ক আছে সেই কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে স্ত্রীর ক্ষেত্রে, ইপ্সিতা মণ্ডলের ক্ষেত্রে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আরও নানা রকমের ডিটেলস এখানে যা যা আছে যেমন যেমন ছিল তেমন তেমন এখানে ফিল আপ করতে হবে। তবে এখানে খুব ইম্পর্টেন্ট এই অপশনটা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর অন্নপূর্ণা যোজনা, এই যে দেখতে পাচ্ছেন না এখানে ইয়েস ক্লিক করতে হবে। হ্যাঁ, এখানে স্ত্রীর জন্য এখানে আবেদন করা হচ্ছে তাই এখানে ইয়েস করা হচ্ছে। যদি এখানে স্ত্রীর জন্য আবেদন না করা হতো তাহলে এখানে বাই ডিফল্ট সেটা নোই থাকতো। তাই এখানে দেখতে পাচ্ছেন স্টার টিকও দেওয়া আছে এই অপশনটাতে। আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন এই অপশনটা একদম খেয়াল করে কিন্তু হ্যাঁতে টিক করবেন। যারা যারা 25 ইয়ার্স প্লাস আছে, 25 থেকে 60 ইয়ার্স অবধি, তারা এখানে অন্নপূর্ণা ভান্ডার জন্য অ্যাপ্লিকেবল আছেন। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছেন এখানে সেম টু সেম এখানে ডটার আছে, মানে যে মেয়ে আছে তারও এখানে আমরা সিলেক্ট করে নিয়েছি। আর ঠিক সে একইভাবে এখানে ফিল আপ করে নিতে হবে। আর যেমন দেখলেন এখানে যা যা আমরা ভরলাম একদম সেম টু সেম আছে। ঠিক আছে, কোনো রকমের আলাদা কিছু নেই। তো দেখতে পাচ্ছেন 3 জনাকার এখানে টোটাল ফর্ম আমরা ভরা হয়ে গেছে এখানে। আর যেমনভাবে দেখালাম ঠিক সেরকমভাবে ভরতে হবে। আরেকবার বলে দিচ্ছি এই যে অপশনটা এটা খুব ইম্পর্টেন্ট, তাই এখানে একবার দেখে নেবেন। তবে হেড অফ ফ্যামিলির ক্ষেত্রে কিন্তু এখানে এটা সিলেক্ট করবেন না, কারণ পুরুষের ক্ষেত্রে এটা নয়, কিন্তু অন্নপূর্ণা ভান্ডার শুধুমাত্র মহিলাদের জন্য, তাই পুরুষের ক্ষেত্রে করবেন না। বাদ বাকি এখানে যে অপশনগুলো আছে দেখতে পাচ্ছেন আধার কার্ড, ব্যাংক ডিটেলস, এগুলো আপনারা ফিল আপ করে নেবেন। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলছি যে বাকি যে ফ্যামিলি মেম্বার আছে তারা হয়তো যেমন স্ত্রী তারা হয়তো লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন, তো তার জন্য এখানে যে ডিবিটি লিঙ্কের মাধ্যমে জিজ্ঞেস করা হচ্ছে কোনো স্কিম পাচ্ছেন কিনা, এখানে লক্ষ্মী ভান্ডার সিলেক্ট করেছি আর তারপর এখানে ইয়েস করবেন। ঠিক আছে, মানে যদি বেরোতে চান, আর যদি না বেরোতে চান তাহলে নো করবেন। ঠিক আছে, এখানে একটা খেয়াল রাখবেন। সেকেন্ড হচ্ছে যুবশ্রী, তো যুবশ্রী যদি প্রকল্প পাচ্ছেন উনি তাহলে এখানে যুবশ্রী সিলেক্ট করবেন। আর অতি অবশ্যই এখানে নো বা ইয়েস যেটা আছে সেটা ভালো করে দেখে শুনে সিলেক্ট করবেন, আদারওয়াইজ এখানে খুব প্রবলেম হতে পারে। তারপরে এখানে লাস্ট অপশন দেখতে পাচ্ছেন ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট, এখানে ক্লিক করবেন, জাস্ট একটা টিক দেবেন। এখানে লেখাই আছে যে আমি যে ডকুমেন্টগুলো দিয়েছি সেগুলো সব আমি স্থির মাথায় দিয়েছি, কোনো রকমের কোনো ভুল যদি প্রমাণ হয় তাহলে সের জন্য আমার এই প্রকল্পগুলো বন্ধ হয়ে যেতে পারে। এটা আপনার সেলফ ডিক্লারেশন হচ্ছে, এখানে আপনি দিয়ে দেবেন টিক। তারপরে একদম নিচে দেখতে পাচ্ছেন সাবমিট অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেছে। আপনার এখানে একটা অ্যাপ্লিকেশন আইডিও পেয়ে গেছেন, যেটা নোট ডাউন করে রেখেবেন। পরবর্তীকালে আপনি এই ওয়েবসাইট থেকে আপনি সেটা আপনার স্ট্যাটাস চেক করতে পারেন। তারপর হচ্ছে আপনি এখানে ওকে বা ডানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা দেখলেন কত সোজাভাবে আমি আপনাকে ফর্ম ভরে দেখিয়ে দিলাম। এবার ভিডিওটি তাদেরকে শেয়ার করে দাও যারা এখন অবধি ফর্ম ভরেনি। অনেকেই চিন্তিত ফর্ম নিয়ে, অনেকেই হয়তো ফর্ম পায়নি, এর জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। আর হ্যাঁ, ভিডিওতে আমি যে ডকুমেন্টগুলো দেখালাম অনেকগুলো এমন ডকুমেন্টও আছে যেগুলি আপনাকে আপলোড করতে হবে একটাই ফটো, কিন্তু তার
তার মধ্যে যেন ডকুমেন্টের ফ্রন্ট এবং ব্যাক দুটোই থাকে, যেমন আধার কার্ডের। তাহলে এটা কিভাবে করা যায়, মানে দুটো ফটোকে একটা ফটোতে কীভাবে কনভার্ট করা যায়, যদি জানতে চান এই ভিডিও নিচে কমেন্ট করুন। আমি পরবর্তী ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়ে দেবো কীভাবে সেটা করা যায়। শেয়ার করুন, লাইক করুন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এরকমই কন্টেন্ট আমরা আনতে থাকি আপনাদের জন্য। তার জন্য বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।